হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সভা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবা মহাদেবের পুজো করার পর আমরা সন্ধ্যা পুজো কিভাবে করব সেই সহজ সরল পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই অতি গুরুত্বপূর্ণ, তাই শ্রাবণ মাসের সোমবারে পুজো করার পর আমরা সন্ধ্যায় কিভাবে বাবার সন্ধ্যা আরতি এবং সন্ধ্যার ভোগ নিবেদন করব সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবার আমি সকালবেলা পুজো করেছিলাম। পুজোর বাবার কাছে যে সমস্ত ফুল ফল নিবেদন করেছিলাম সে সমস্ত সব আমি সরিয়ে বাবাকে পরিষ্কার করে নেব। এই জন্য আমি পুজোর সমস্ত উপকরণে যেসব ফুল ফল ছিল সেই সমস্ত উপকরণ আমি সব সরিয়ে নিচ্ছি এবং বাবাকে এবার পরিষ্কার করব আমি। এই সন্ধ্যা পুজো অতি গুরুত্বপূর্ণ। সন্ধ্যা পুজো ছাড়া কখনোই শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করা হয় না। সন্ধ্যা পুজো অবশ্যই করতে হয় এবং সেই সোমবারের পুজো অসম্পূর্ণ থেকে যায় যদি আপনারা সন্ধ্যায় বাবা মহাদেবকে পূজা না করেন। এই যে আমি এখন পুজোর সমস্ত ফুল বাবার কাছ থেকে সরিয়ে নিচ্ছি। এরপর বাবাকে আমি ভোগ নিবেদন করব, বাবার সন্ধ্যা আরতি করব এবং সকালবেলা বাবার মাথায় যে জল নিবেদন করবে সেই জল বাবার পাত্রে থাকে এবং সেই জলটিতে বাবাকে বসিয়ে রাখবেন না, বাবাকে সেই জল থেকে তুলে পরিষ্কার করে নেবেন। এই যে আমি সেই জলটি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং বাবাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি বাবাকে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে শুদ্ধ বস্ত্রতে একটু গোলাপ জল ও একটু অগরু নিয়ে আমি বাবার শ্রী বিগ্রহ সুন্দরভাবে মুছে নেব এবং তারপর আমি বাবার মাথায় আবার দুটি বেলপাতা চড়ালাম। বাবা এবং নন্দী মহারাজের মাথায় আমি দুটো বেলপাতা চড়াবো। এই যে বাবা এবং নন্দী মহারাজের মাথায় আমি দুটি বেলপাতা ছড়িয়ে দিলাম। এরপর আমি কিছু সকালে তুলে রাখা আকন্দ ফুল আমি বাবাকে নিবেদন করলাম। কিছু ফুল আমার কাছে ছিল, সেই ফুল আমি বাবাকে নিবেদন করলাম। এবার আমি বাবাকে ভোগ নিবেদন করব। সন্ধ্যাবেলা বেশি কিছু দেওয়ার দরকার নেই। আমি একটু লোকল্যাণ ও একটি মিষ্টির ভোগ নিবেদন করেছি এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করব এবং বাবার থালা এবং গ্লাসে অবশ্যই বেলপত্র নিবেদন করবে। এরপর বাবাকে আরতি করবে এবং আরতি করার পর আপনারা বাবার অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন এবং বাবার বিভিন্ন যেসব পূজা পাঁচালিও পাঠ করতে পারেন। এইভাবেই প্রতি সোমবার বাবার এই ব্রত করবেন। হর হর মহাদেব। এই ছিল আমার এই সোমবারের সন্ধ্যার পূজা পদ্ধতি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।